হ্যাঁ এমনিতে এটা মাথাপুরু পাহাড়। মাথাপুরু পাহাড়। ওই জন্য আমার মাথায় ব্যথা নেই। আচ্ছা কষ্ট হচ্ছে, আপনারা যদি আসতে চান প্লিজ একটু মানে আসবেন, একটু দাঁড়াবেন, বসবেন, এমনি করে আসবেন, নাহলে আপনারা। Welcome to GD Care. Don't forget to subscribe and click on the bell button. গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 13। আমাদের যাওয়ার কথা হচ্ছে মাথাবুরু পাহাড় ট্রেক করতে। এই যে বাবুন এখানে, আর পোপো উড়ে গেল। এটা আমার সেকেন্ড পার্ট, আর থার্ড পার্টে আসবে অযোধ্যা ভ্রমণের। পাহাড়ে উঠবো, রেডি? আমাদের আছে গাড়ি বুক করা নেই, আমাদের হেঁটেই যেতে হবে। 4 কিলোমিটারের প্লেন ল্যান্ডে হাঁটা, তারপরে পাহাড়ের ট্রেক এই জঙ্গলের ভিতর দিয়ে। তোমাদের উইন্টার ক্যাম্পিং কেমন চলছে? হ্যাঁ, জিডি জ্ঞান ব্লগিং চ্যানেল আপনারা ফলো করতে ভুলবেন না। বাংলার একমাত্র ঐতিহ্যবাহী চ্যানেল, যেটা 115 বছর ধরে কুন্ডু ট্রাভেলসের সঙ্গে নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আপনার হিন্দি পাবেন না, শুদ্ধ বাংলায় কথাবার্তা পাবেন। বাংলাকে সাপোর্ট করবে। এই যে বাবুন বাংলা পক্ষের আমাদের সভাপতি। পাতালঘর যেটা আছে না, হবিট হাউস, এটা এদিক দিয়েই যেতে হবে। এনিওয়ে, আমরা যাচ্ছি এদিকে। সামনে একটু জল আছে। বেসিক্যালি আমাদের কাছে কোনো গাড়ি বুক নেই, তাই আমাদের এত কষ্ট। এটা হেঁটে যেতে হবে। উপরে আছে যাওয়ার রাস্তা, এই জলে তো যাওয়া যাবে। অ্যামাজন ক্রস করছি, দেখো নরম মাটি আছে। এগুলো কিন্তু পাখির আওয়াজ নয়, এগুলো হচ্ছে পাখি। এটা হচ্ছে বাবুন পাখি, ঘনদ্বীপ পাখির আওয়াজ। এখানে একটা স্কুল আছে, সোনাকুপি স্কুল, আর এটা হচ্ছে ভিউ। আমরা ওই জায়গা থেকে এখানে এলাম। এখান থেকে মেন রোড। এই মেন রোড থেকে আমরা দেখি যদি অটো বা টোটো কিছু পাই, সেটা নিয়ে চলে যাব। এই যে আমরা রাস্তায় চলে এলাম, মেন রোড। এখান দিয়ে ঢুকলেই বাঞ্জারা ক্যাম্প, সোনাকুপি ক্যাম্প, হবিট, শান্তাবুরু রিসোর্ট, সব এই রাস্তা দিয়ে, এইটা দিয়ে। এখান থেকে দেখি কিছু ওয়েট করবো গাড়ির জন্য। লবঙ্গলো থেকে বানাচ্ছ নাকি? কখন হবে রেডি? 1.5 ঘন্টা পরে ফিরে আসার সময় নেবো। লবঙ্গ লতিকা, রসগোল্লা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি আরো 1-1.5 কিলোমিটার, তারপরে বাঁ দিকে, এই সামনে বাঁ দিক দিয়ে যাবো। সুন্দর। হ্যাঁ, কিন্তু ক্যামেরাম্যান নেই, শুধু জিডি জ্ঞান আছে। জিডি জ্ঞান আছে, অরিত্রকে মিস করছেন উনি। যেতে হবে এই রাস্তা দিয়ে। আমরা যাব এখন মাথা পাহাড়। আমরা মাথা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা রিসোর্ট আছে, পলাশগ্রাম রিসোর্ট, মাথার একদম কাছে। এটা আমাদের শ্যাডো যাচ্ছে মাথাবুরুর দিকে। কি? আচ্ছা, দেখি, চেষ্টা করি। ধরে আছি, ধরা যাচ্ছে। ওই দেখো আমাদের জাম্বুবান। অমনি করে না, দুজনে মিলে দুটো লাঠি নিয়েছে, ওতেই হবে। লাগলে ওকে দিয়ে দাও, লাগলে দিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সবাইকে দিচ্ছি। এমন এখানে তোলার কথা বলছে ছবি। আর আমরা চলে এসেছি মাথাবুরু পাহাড়ের নিচে। ওই যে সিঁড়ি, এই যে সামনে সিঁড়ি। আমাদের আসতেই 1.5 ঘন্টা লাগলো। এবার আসল ট্রেকিং শুরু হবে। এখানে দাদাদের কথা মতো উঠতে 1.5-2 ঘন্টা লাগবে। আর উপরে উঠে আমরা নামবো হচ্ছে শান্তাবুরুর কাছে। জয় লোকনাথ বাবা, চলো স্টার্ট করি। চলো চলে, চলো চলে, চলো। ওঠো পাপা, একটু উপরে ওঠো। হ্যাঁ, মানে এখান থেকে 300 সিঁড়ি, তারপরে বলছে যাওয়া যাবে না, খুব ক্লিফ। বাট দেখা যাক, যতটা যাই ততটাই সার্থক। বাবু, তোমরা উপরে গিয়েছিলে? শেষ করে এসছো? ভেরি গুড, প্রাউড অফ ইউ। এই সিঁড়িটা মোটামুটি 300-350 স্টেপের। আমরা হাফ উঠেছি, হাফ এখন ওঠা বাকি আছে। হ্যাঁ,
মাথাবুরু পাহাড়। ওই জন্য আমার মাথায় ব্যথা নেই। আচ্ছা, এই, চলো চলো চলো। আমাদের দুটো ট্রেকার, এক্সপার্ট ট্রেকার একটু হাঁপিয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। এরা এভারেস্টে উঠেছে, কিন্তু ওই মাথাবুরুটা একটু অসুবিধা হচ্ছে। আর ওই যে দূরে পিক দেখা যাচ্ছে, পাপই উঠছে। পাপই and Popo are the two greatest mountaineer ever India has produced. হ্যাঁ, পোপো ওঠো। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে জয় বাবা মাথাবুরু টেম্পল। এখানে এখানে ঠাকুরের মন্দির আছে, তার মানে। সবাই, আমরা finally এসে গেছি। তো, চলো দেখে আসি। হ্যাঁ, সিঁড়ি এখানে শেষ, এরপরে হচ্ছে Mountain। মাউন্টেন। এদিকে একটা mountain এর মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, চিনি মাছের শিঙি ডাক। মাছের। চিনি মাছের। ও, মাছের ডাক। এরপরে এই ক্লিফটায় আমরা ওঠার চেষ্টা করছি, এই যে ওইভাবে। আমি ভিডিও একটু কম করব, কারণ এবার পাপাকে একটু ধরতে হবে। মাথাবুরু পাহাড়ের যে ট্রেকিংটা শুরু করেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা সিঁড়িতে উঠে এসেছি, যেটা বানানো সিঁড়ি। এখান থেকে আমাদের ট্রেকিং এর বেস্ট পার্টটা শুরু হতে চলেছে। হ্যাঁ, পুরোটাই পাথুরের রাস্তা, নট ইভেন মাটি। বড় বড় পাথর আছে, ছোট পাথর আছে। হ্যাঁ, তো সেই জন্য খুব কেয়ারফুল। আমাদের কাছে দুজন বেস্ট মাউন্টেনার আছে, হুম। সেটা আমাদের বেস্ট হোপ। আমাদেরকে খুব সাবধানে স্টেপগুলো খেয়াল করে এগিয়ে যেতে হবে, ছোট বড় পাথরকে খেয়াল রেখে। হ্যাঁ, আস্তে আস্তে এগোবো, স্লো এগোবো, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। আমরা ঠিক পৌঁছে যাবো। আর এই অল দ্য দেখুন, বেস্ট সকলে। চলো। আর দেখুন এগুলো এখানে এত আছে, হুম। আমরা উঠতে পারবো না, বরং চারটা বড় বড়। এখানে আরেকটা চিনি মাছের মতো। হুম। এবার আমরা পারফেক্ট। এবার যেতে পারবো। বাবা, এটা তো আমার স্পোর্টসে যাওয়া, স্পোর্টস করেছি। না, ঠিক আছে। তুমি নিচে খোলা হাওয়া। লাগবে না। বাবা বাইরে দেখতে দেখতে যাচ্ছে। আর করবো না। চলো। কুরবানি, ওঠো ওঠো ওঠো, মাথায় লেগে যায়। আমরা এসে গেছি উপরে। আচ্ছা বোল্ডার দেখি, আচ্ছা, ঠিক আছে? হুম একটা এরম মাছ সোজা উঠেছে, হুম, ওটা দিয়ে গেলে মন্দিরে ঘুরে উঠতে হবে। হ্যাঁ আর একটা বাদিক দিয়ে উঠেছে, অনেকখানি বোল্ডার দেখি। হ্যাঁ, এটা বোধহয় 1 নম্বর মাথা, আমার মনে হয় মাঝেরটাতে উঠেছি। মাঝেরটাতে না? ওটার নাকি দুটো রাস্তা আছে বলছি, একটা মাটির রাস্তা, একটা বোল্ডারের রাস্তা। জায়গায় এসে আমাকে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে আমরা পুরো চলে এসেছি। ওইখানে চলে যাব। হ্যাঁ, মাথাবুরু পাহাড় ট্রেক না? অনেক কষ্ট হচ্ছে। আপনারা যদি আসতে চান প্লিজ একটু মানে আসবেন, একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে বসবেন, এমনি করে আসবেন, নাহলে আপনাদের অনেক কষ্ট। হ্যাঁ, অনেকটা যাওয়ার পর একটু প্লেন ল্যান্ড পেয়েছি। মোস্ট প্রবলি আমরা মিডল মাথাটাতে আছি এখন, বাবুনের কথা মতো। একটা পাহাড় উঠে একটা পার উঠে এসেছি। পাহাড় বাকি আছে, হ্যাঁ জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স, আমাদের বেশ ভালো এক্সপিরিয়েন্স। বাচ্চাদের নিয়ে বাসায় যাই। আমরা তো 5 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চা নিয়ে এসছে। আপনারাও আসতে পারেন, সাবধান থাকবেন, সাবধান रहिए, सतर्क रहिए और देखते रहिए जिरिया।
আসতে বাবা, দাঁড়া আমি আসি। তুমি তো ফার্স্ট যাচ্ছ, ব্রেক নেবে নাকি? ওই দেখো, ওটা মাথাবুড়োর একটা পিক, ওই যে পুরো মাথাবুড়ো রেঞ্জ, আর আমরা এখানে একদম ক্লিফ। এটা বাবুনরা নিচে আছে, আসছে, আর আমার ওস্তাদ স্পোর্টস চ্যাম্পিয়ন রেনাইসা দাস এখানে, 3 টাইম গোল্ড মেডেলিস্ট। ওফ, ডান দিকের কি বিউটি ডার্লিং, এতটা উঠেছিস, এই ছবিটা তো লাগবেই, ভিডিওটা। বাবা দিকে তাকাও, ওটাতে যাবো না, ভিউটা দেখ শুধু। আর আমরা যাব হচ্ছে এইদিকে। টাকা রে ভাই, চিৎকার করবে না। কত উচিত চলে। কোথায় আছি দেখুন। ওফ, 1 ঘন্টা লাগলো, লোকজন বলছিল 2.5 ঘন্টা লাগবে, 2টো বাচ্চা নিয়ে 1 ঘন্টা লাগলো আমাদের এই গ্রুপে। এই দেখুন বাচ্চাগুলোকে দেখুন, এইটুকুটুকু বাচ্চা নিয়ে আমরা উঠেছি 1 ঘন্টায়। Such a lovely place, such a lovely place. পায়ে লাগছে, চুলকাচ্ছে, একটু নিচে দেখে চলো, স্নেক ফেক না থাকে। হ্যাঁ চলো চলো চলো, এগিয়ে চলো। এই যে মন্দির আছে, এই যে কুয়োটা, আমরা তাহলে নিচে, আমরা রিচ করে গেছি। কি আছে কুয়োতে? বেশি ঝুঁকো না, বাপরে বাবা, যেও না, অনেক নিচু। আর এটাই সেই বট গাছ। হ্যাঁ, এই রাস্তাটা বলেছে, দরকার নেই। এই আমরা চলে এসেছি, এটা মন্দির। এখানে কিন্তু হাতি আসে। 4 years। দেখো, এরা সব বিদ্যাবতী স্কুল থেকে এসছে, নিউ আলিপুরে। দিস এ হিউজ গ্রুপ, অনেক স্কুল আছে। তোমরা একটু বলো কেমন লাগলো। টাফ ছিল, আর আমরা ক্যান্ডি পেয়েছি কিছু। এনাদের থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ক্যান্ডিজ। আর এটা একটা মন্দির, রাধা মাধব মন্দির, কালী মন্দির। এই ওদের সঙ্গে সঙ্গে নেমে যাবি, তবে দেখছো এরা এখানে কিভাবে পাহাড়ে উঠতে হয় তার ট্রেনিং দেয়। এই দাদারা, দিদিরা সবাই মিলে ট্রেনিংটা দেয়। এমনি এই কোর্সটার কত খরচ পড়ে রক ক্লাইম্বিং এ? হ্যাঁ, আমরা তো মিনিমাম একটা চার্জ দিচ্ছি 3.5। আচ্ছা, এই দেখুন আমরা চা পেলাম, এই দাদারা আমাদের দিলেন। সো নাইস অফ দেম। নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর দ্য টি অ্যান্ড দ্য বিস্কিট। আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার, আমি প্রত্যুষ সাউ, হাওড়া থেকে আমি আসছি। আর আমার মাউন্টেনিয়ারিং ক্লাব হচ্ছে হিমালয় মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, সোরসোনা, বেহালাতে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831071314। থ্যাংক ইউ সো মাচ দাদা। গুড বাবা, চলো। গুড, দেখুন হলো, নামলো। হ্যাঁ, প্রাউড অফ ইউ। তোমরা খুব ভালো নেমেছো। থ্যাংক ইউ করো আঙ্কেলকে। না না, থ্যাংক ইউ না, আই লাভ। আমরা ফাইনালি রিচ করে গেছি 1 ঘন্টা 40 মিনিটে মাথাবুড়োর টপে। এখানে একটা গ্রুপের সঙ্গে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওটা শেষ করছি। স্টে টিউন ইন জিডি জ্ঞান। বাই। এ বাবা, আমরা পাপড়িটা 10 মিনিটে নেমেছে, আর এই আঙ্কেল আন্টিরা 30 মিনিটস। বু করে দাও, বু করে দাও, বু। আমাদের ভিডিওটা শেষ করছি মাথাবুড়ো। একটা জিনিস শুধু বলে রাখি, আপনারা ছেলে মেয়ে নিয়ে আসুন, কিন্তু একটু রিস্কি, মানে সব। হ্যাঁ, লাস্টটুকু বেশ রিস্কি। আমার মনে হয় গ্রুপে আসুন বা কাউকে নিয়ে আসুন। আমরা একটা গ্রুপ পেয়েছিলাম মাউন্টেনিয়ারিং এ, ওরা আমাদের একটু হেল্প করেছিল।